নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো আজকের ভিডিওটা শুরু করছি সকালে উঠে ব্রাশ করা থেকে আরম্ভ করলাম। তো চলো সকাল সকাল উঠে মোটামুটি বাসি কাজ সেরে নিয়ে তারপরে ব্রাশটা করতে শুরু করলাম। ছেলের আজকে পড়া নেই, তাই জন্য ছেলেকেও আজকে একটু দেরি করে উঠলাম, কিন্তু আমি যখন উঠলাম ছেলে উঠে পড়ল। তাছাড়া বড় ছেলের একটু শরীরটা খারাপ, কাল থেকে জ্বর হয়েছে, সেই জন্য সে ঘরের ভেতরে শুয়ে আছে। আমরাই আগে উঠে পড়েছি, উঠে আমি কাজটা সেরে নিলাম। তারপরে এবার ছোট ছেলেকে বললাম ব্রাশটা করে নাও। চলো, পড়া না থাকলেও ব্রাশ করে বাড়িতে তো পড়া করতে হবে। ছেলে তো উঠতে চেয়েছিল না, তো তবুও জোর করে তুলে দিয়েছি। মানে তুলে দিয়েছি বলতে কি, ও নিচে, ওপরে তো আমি আর ছোটো ছেলে থাকি, তো ওপর থেকে যখন নিচে চলে আসলাম ও চলে আসলো, আবার নিচে ঘরে এসে শুতে চেয়েছিল, শুতে দিইনি, সেটাই বলছি আর কি। তো চলো ব্রাশ করে নিয়ে বাকি কাজগুলোও আবার সেরে নিতে হবে। আগের দিন বৃষ্টি হয়েছিল, খুব একটা গরম ছিল না, তবু মনে হচ্ছে যেন মানে পুরো কাজগুলো সেরেছি তো মানে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না এত গরম হচ্ছে। তারপরে দেখো বাসি কাজ পাট সেরে নিলাম ওইদিকে, তারপরে চেঞ্জ করে নিয়ে এখানে আগে গপুকে তুলতে চলে এলাম। গপু তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, বেশিক্ষণ ঘুমালে হয়, গপুকেও তো তুলতে হবে বলো। তো চা এখনও খাইনি, গপুকে ঘুম থেকে তুলে তারপরে চা করে খাবো, আর ছেলেকেও খেতে দেবো। ছেলে বলল, মা তুমি আগে গপুকে তুলে দাও, তারপরে আমি করবো, খাবো। হ্যাঁ তো চলো তাহলে, বলছিস যখন থাক তাহলে পরেই খাবি। তো চলো, এখানে গপু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। দেখো আমাদের ছোট্ট গপু সোনা। গপু সোনার মাথায় না কালো চুল ছিল না জানো তো, আর মুখেও চন্দনের ফোঁটা ছিল না, মুখটা একটু সাদা মাটা লাগছিল। তাই জন্য ছেলে ড্রয়িং শেখে, জল রং শেখা কোর্স কমপ্লিট করার পরে এখন ফেব্রিক কালার আরম্ভ করেছে। তো সেই ফেব্রিক কালার দিয়ে আমি গপু সোনাকে একটু চন্দনের মতো ফোঁটা দিয়ে সাজিয়ে ফেলেছি। ফেব্রিকটা হয়তো বেশি দিন থাকবে না, বাট কিছু দিন তো থাকবে। মুখটা সাদামাটা লাগছিল তাই জন্য। তো তারপরে দেখো এখানে স্নান করাইনি, আমি গপু সোনাকে প্যান পরিয়ে দিচ্ছি। একটা ছোট্ট ছেলে কিনে নিয়ে এসেছিলো, মা গপু সোনার প্যান কিনে নিয়ে এসেছি, তাই প্যানটা পরিয়ে দিলাম। তারপরে দেখো এখানে প্যান্ট পরানো হয়ে গেল গপু সোনাকে, এবার জামাটা একটা পরিয়ে দিলাম। কি বলো তো, কালকে রাতে একটা জামা খুলে মানে ঘুম পাড়িয়েছিলাম, আবার সকালে একটা এখন পরিয়ে দিলাম, আবার স্নান করে আরেকটা জামা পরানো হবে। তো আজ এখন মানে কি, সকালে যে আমি ঘুম থেকে উঠি শুধুমাত্র গপু সোনাকেই খেতে দিই, কোনো ঠাকুরই পুজো করি না, একেবারে আবার স্নান করে তারপরে করি। সকালে সমস্ত কাজ সেরে গাটা ধুয়ে চেঞ্জ করে তারপরে আমি গপু সোনাকে ঘুম থেকে তুলি। স্নান করে গপু সোনাকে তুলতে গেলে অনেকটা বেলা হয়ে যায়। তারপরে কি বলো তো, আমি না সকাল সকাল স্নান করলে আমারও ভীষণ শরীরটা খারাপ করে, সেই জন্য সকালে স্নান করতে পারি না। ওই মোটামুটি গাটা ধুয়ে কাপড় টাপড় ধুয়ে ফেললাম, তারপরে গপু সোনাকে তুলে দিলাম। এবার দেখো গপু সোনাকে আজকে একটা চকলেটের কি কাঠি চকলেট উঠেছে জানি না, সেই ছেলে কাঠি চকলেট নিয়ে এসেছিলো, সেই কাঠি চকলেট আর একটা ক্রিম বিস্কুট দিয়ে সকালে গপু সোনাকে খেতে দিয়ে দিলাম, আর জল দিয়ে দিলাম। এবার গপু সোনা খেয়ে নেবে, তারপরে বাকি অন্যান্য কাজ তো করতেই হবে। তো চলো গপু সোনাকে খেতে দিয়ে দিলাম এখানে, এবার একটু ফুল টুল দিয়ে সাজিয়ে দিই। কী বলো তো, সবসময় সকালের দিকে ছাদে ফুল তুলতে যাই না, গপু সোনাকে খেতে দিয়ে দিই। স্নান করে যখন সব ঠাকুর পুজো করি তখন ফুল নিয়ে আসি। এই নয়নতারা গাছটা নিয়ে এসেছিলো আমার ছেলে তার বন্ধুর বাড়ি থেকে। এবার সেই গাছটাই প্রায় 3 বছরের পুরনো, তোমরা বিশ্বাস করবে কি না জানি না। প্রত্যেক বছর নিখিল ডগ কেটে দেয়, আবার নতুন করে ডগ বেরোয়। সেখান থেকেই এত দারুণ ফুল হয়েছে, তোমরা যারা ছাদের ভিডিও দেখেছো তারা তো দেখেইছো যে কত সুন্দর ফুল হয়। তারপরে দেখো এখানে মোটামুটি ফুল দিয়ে গপু সোনাকে সাজানো হয়ে গেল, এবার একটু চাটা খেতে হবে চলো। এবার দেখো এখানে চা করে নিয়েছি, ছেলের দুধ রেডি করে ফেলেছি। কি বলো তো, ছেলেকে বেশিরভাগটা ছাতুই সকালে খাওয়াই। ছেলের জন্য যে এবারে এই মাসে দুধ কেনা হয়েছে, একদিনও খাওয়ানো হয়নি, সেই জন্য আজ ভাবলাম একটু দুধ খা। ছেলে পছন্দ করে ছাতুটা খেতে, কিন্তু আজকে দিইনি, বলছিল মা আমি ছাতু খাবো। আমি ভাবলাম না, একটানা অনেক দিন ছাতু খাচ্ছিস, তো আজকে চা খেয়ে নে, দুধ খেয়ে নে। এরপরে বড় ছেলে উঠে পড়েছিল, ব্রাশ করে ফেলেছিল ওরই মাঝে,
তারপরে তাকেও খেতে দিয়ে মানে চা খেতে দিলাম। সে আর আমি চাটা খেলে একটু ভালো লাগবে, সেই জন্য বললাম উঠে পড়, দিয়ে চা খেয়ে নে। তারপরে চাটা খেয়ে দেখো ছোটো ছেলেকে মেঝেতে বসে পড়াতে বসে পড়েছি। কিছুতেই পড়তে বসবে না, বাট পড়তে তো বসতে হবে। তারপরে মুড়ি খাওয়ারও ব্যবস্থা করতে হবে। তো পড়িয়ে উঠে একটু বেসন ভেজে ফেললাম। কি বলো তো, আজকে বেসনটা এই